ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, আপনি লাইনে আওয়ার লাগি আপনারও ধন্যবাদ। আপনিও শুনটা এবং বিয়ার হলরে কইরা শুনবার লাগি। দেখি নেক্সট কে আছেন লাইনে? হ্যালো, সালাম আলাইকুম কলার, সালাম আলাইকুম। হ্যালো, সম্ভবত কলার হারিয়ে গেছেন। আমরা হক ভাই, প্রচুর কলার কিন্তু তারা মানে শুনতে চাই না আপনার কথা। আপনি নিরপেক্ষ মানুষ এবং আপনি লেবার পার্টিও করেন না, কনজারভেটিভ পার্টিও করেন না, আপনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট, কমিউনিটি অ্যাডভোকেট। আপনি আমরার যে এডুকেশন, যেটা লোকাল কমিউনিটির যে এডুকেশন দেখা যায় অনেক সময় আপনার জিসিএসসি রেজাল্ট বাড়াইলে দেখা যায় যে টেলিভিশনগুলায় ফোকাস করে যে এইম তো 5টা এ পাইছেন, হেন 10টা বি পাইছেন, বুঝছেন? এগুলা ফোকাস করে এবং আমি নিজেও টেলিভিশনে আমি কই যে ওটা ফোকাস করো। বাট রিয়ালিটি হইল গিয়া যে যারা স্টুডেন্ট তারা যে কি পরিমাণ প্রবলেম ফেস করে। আমি এক ফুয়ারে জিজ্ঞাসলাম যে তুমি পড়ালে সারি দিলে গীতার লাগি, হয়তো আমার এখন গড় দিলাও তুমি, তা আমি পড়মু নে। কারণ আমার গড় হইল গিয়া আমরা 2 বোন 4 জন, আমরা 2 বেডরুমের গড়, আমার পড়ার টেবুল নাই। আমি স্কুলও যাই, স্কুলও এখানে এনভায়রনমেন্ট ভালো নাই। আমার স্কুলও আমারে যে লুক আফটার করার কথা এও লুক আফটার করেন না। স্কুলের গভর্নিং বডি যেটা আছে এটাও আমারে বালাইলে লুক আফটার করেন না। আপনারা যারা মিডিয়া আমার অ্যাটাক করছে পরে ই বাচ্চা, আপনারা যারা মিডিয়া আছেন আপনারা বেকুম লইয়া অত বেশি মাতইন যে আমরা আর কেন ইটা টেলিভিশন দেখার আমরা আর কোনো জো থাকে না, ইন্টেনশন থাকে না, যেটা আমার অ্যাটাক করছে এবং টাচ করছে আমার তার কথা। তাইলে আপনি এইসব সমস্যারে কিলান দেখুন? এটা তো লইয়া 40 বছর সংগ্রাম তো একটা লইয়া। আচ্ছা, লন্ডনের মাটিত বা ইস্ট লন্ডন বেস থাকি সংগ্রাম তো একটা লইয়া প্রত্যেক দিন একটা না একটা সমস্যা আমরা মানুষের আছে। এক এক্সাম্পল আমি দিই, তো তারপরে আমি স্ট্রিক্টলি স্পিকিং যে এডুকেশনের ব্যাপার ও বাই কলারে যে কইছেন যে কথাটা শুনতাম মানুষে, এটার কারণ কিতা। ফয়লা যখন আমি আইসলাম তখন আরবার স্কোয়ার করিয়া জায়গা আছিল, পুলিশ স্টেশন আছিল, এটা ট্যাম এখন গেছে মাইল্যান্ডের খাম। তখন 2 জন আমরা দেশি ইয়াং, তখন আর্লি 1970s 2 জনে মায়ের করছেন, 2 জনের পুলিশে নিচে দরিয়া। আর আমার খেয়ে কইল যে আপনি ইন্টারপ্রিটারের খাম ধরিল। আসলে এটা আমার ইন্টেনশন না, কিন্তু আমি গেছি আর কি ওরা হেল্প করবার। পুলিশে আমার কয় যে একজনের ইন্টারপ্রিট করতাম আর কি, হেসে নিয়ে হারাইলো 2 জন। আমি তারা 2 ঘুরে এক রুমে হারাইয়া কইলাম বলে তোমরা ইনো মায়ের করিয়া আর ওটাই আসিব মিটাইলাও জিনিসটা। তারা 2 মিটাইয়া আর এগিয়ার বিরুদ্ধে এলিগেশন নাই, কিচ্ছু নাই। এই যে একটা ঘটনা, আমি কিন্তু এই ব্যাপারে আমি খুব আমার একটা লেসন আছে আমার নিজের লাগি যে এটা তো সম্ভব। এইটা ইউ হ্যাভ টু এক্সট্রাপোলেট দিস, এক্সটেন্ড ইট, স্প্রেড ইট অ্যাক্রস। আমরা মানুষে করে কি যে একজনে মাইর খাইলে আরোগ্য আসে, উই হ্যাভ টু স্টপ ডুইং দ্যাট। অ্যাবসলিউটলি। একজনে আনা খাইয়া মরলে আরেকজনে আসে, উই হ্যাভ টু স্টপ দ্যাট। এবং এখানে যে আমরা আইসি মরাল যে ভ্যাকুয়াম, যেটা এখানে যে আজকে এই দেশের ওয়েস্টও অনেক অ্যাচিভমেন্ট আছে তারা টেকনোলজিক্যালি এবং গুড ম্যাটেরিয়াল সায়েন্স যেটা আর কি, কিন্তু স্পিরিচুয়ালি দে আর গেটিং কমপ্লিটলি ব্যাংক্রাফট। এবং আমরা এই ইনফ্যাক্ট করে এই স্পিরিচুয়াল ব্যাংক্রাফটসিতে, যার ফলে আমরার যে মানুষ যারা আছে এরা মোর ভালনারেবল। কারণ আমরা মানুষ অ্যাবান্ডন করে যে মাইকেল মধুসূদন যে আসলা কবি আর কি, মাইকেল তো মধুসূদনের নাম তো মাইকেল আসিল না, যে ব্রেইন ওয়াশ করার পরে হি বিকেম মাইকেল এবং প্যারিস তাকে খাবার দইয়া দিত না। কিন্তু লন্ডন যখন আইলা তাই প্যারিস আইলা তখন তান কবিতা ইংলিশে একসেপ্ট করে না। এই যে এতক্ষণে অরিন্দম কহিল হিবাই যে গেলা তাইন ফিরিয়া আর কি, কারণ হইল এরা তো একসেপ্ট করছে না। তা তাইন সকলতা নিজর ছাড়িয়া তাই নইলা ইংলিশ কবি, এরপরে ফ্রেঞ্চে লেখলা, কিন্তু তারা একসেপ্ট করছে না। এই লেসনটা আমরা রেপ্লিকেট করতে হইব যে আমরা আসলে নিজের পরিচয়, নিজের আধ্যাত্মিক পরিচয়, নিজের স্পিরিচুয়াল পরিচয়ে হরাইলে আমরা কিন্তু পার্সোনালি ক্ষতি, ও দুনিয়াত ক্ষতি। অনেকে মনে করে আমি সেকুলার, আমি তো এটা ব্যাকওয়ার্ড রিলিজন বুঝি না, ইসলাম হিন্দুইজম যেটা হোক আর কি। আসলে দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ ইউর ওন ম্যাটেরিয়াল সার্ভাইভাল। গতিকে আমরা যে ইয়াংস্টার আছে যারা এই যে এডুকেশন, এরারে কিন্তু তারা যে সিস্টেম যেটা আছে এটা ডিটাচ করিলাই আমরা রুট থাকি।
যার ফলে যে হুরুতায় গাড়ি চালায়, যে আমি যাই আর জাম্প করি আর কি সময়ের ইয়েতে গাড়ি চালায়, যেমন BMW ছাড়ায়, দেশি যদি আমরা দেশি মানুষ দেখে মনে করে তার চাচা, ইমাজিন করে তার চাচা, আর খান্দাতাই বড় করি দে ডাক দেখায় যে দেখো আমি কিতা করি। এইটা হইলো ও যে ডিসরেসপেক্ট যে এরা এনজেন্ডার করে, মানে এই যে কালচার আছে, যে এডুকেশন কারিকুলাম আছে, এটা আমরা নিজের প্রতি নিজের ডিসরেসপেক্ট বাড়ায়। এই যে হয় ইন্টারনালাইজ রেসিজম, এইটা আমরা অ্যাড্রেস করতে হইব, যে আমরা পরিচয় পজিটিভলি দেখতে হইব আর কি। আমার এক ভাই আসেন, তার লগে আমি মাতিছি নয়বার আগে, আমি কনসাল্ট করছি কিছু আমরা কমিউনিটি মানুষের, যেমন শাহানুর আসেন তাইন সঙ্গীতা বইয়ের দোকান তাইন চালাইন, আর আব্দুল হান্নান আসেন তাইন PhD করছেন, এবং তান বড় ভাই আব্দুল মতিন আসলা কাউন্সিলর উইভার্সর, এরার লগে আরো মাতিছি, যেমন আজকিরমার লগে মাতিছি, আরো মানুষের লগে আমি মাতিছি। এরার অপিনিয়ন হইল যে আমরা ইন্টিগ্রেটেড, আমরা কমিউনিটির ইন্টিগ্রেটেড একটা প্রোফাইল এই মিডিয়াত প্রেজেন্ট করা দরকার, ইন এ সাস্টেইনড ওয়ে, ইন এ ডিগনিফাইড ওয়ে, ইন এ কোহিয়ারেন্ট ওয়ে, যাতে করে আমরা উই ক্যান কমিউনিকেট টু আদার পিপল এজ ওয়েল, অ্যান্ড উই ক্যান দেন এস্টাবলিশ এ প্যারিটি উইথ দেম, প্যারিটি অন এ ইউনিভার্সাল বেসিস, নট অন অ্যান অ্যাডভান্টেজ এ ডিসঅ্যাডভান্টেজ বেসিস, না ইকুয়াল ফুটিং। এটার ইনিশিয়েটিভ আমরা নেওয়া লাগবে, তো কমিউনিটি cohesion এবং more important than cohesion, because you cannot have cohesion with an empty belly. In poverty you cannot have cohesion. You can only have discord and incohesion. So what we have to do is to create the basic essential parity of achievement. যেমন 1960 দশক তখনকার ইস্ট পাকিস্তানও মেইন স্লোগান যেটা আছে politically, it has a disparity, economic disparity between East and West Pakistan. সুতরাং that led to the successful adoption of a program for disengagement with those people who were known to be practicing disparity. This is an example very relevant to the Bangladeshis. আজকে এখানে যদি আমরা disparity থাকে economically, you cannot have cohesion. You cannot smile really contentedly if you have a discontented stomach. মানে আপনি কইতেছেন যে খালি পেটও আপনার কোহেশন কিছু হইতো না, এটা হইতো না। তো ইকোনমিক্যালি আমরা ডেভেলপ করতে হইব, এবং ইকোনমিক্যালি ডেভেলপ করতে হইলে আমরা লিডারশিপ স্ট্রং হইতে হইব। যার কারণে আমরা যে এখন বাংলাদেশে যারে জাতীয় কবি জাগ অনশন বন্দী উঠরে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হতো, তাই তো কইছেন না খালি বাংলাদেশি আর বাঙালি না, তাই কইছেন যে দুনিয়ার যত মানুষ আছে লাঞ্ছিত ভাগ্য হতো, এবং উফাস, আমরা যে সিলেটিতে কই উফাস মানুষের যে সংহতি, এটা তো কোনো ল্যাঙ্গুয়েজে বন করে না। তো না, জাগ অনশন বন্দি উঠরে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হতো, এই যে কল, এটা তো আমরা দিতাম মেসেজ। আওয়ার ন্যাশনাল পোয়েট থট অ্যাবাউট দিস ইউনিভার্সাল call applied to all the people who have been disenfranchised, deprived. We have a moral leadership here to offer. Ee jagat amra kita lagi dependent hoy morally. So the education curriculum has to show that we can contribute leading solutions to the problems of humanity and of society. এই যে কারিকুলাম যদি থাকে, তাইলে এই কারিকুলাম যদি ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে গড়র কারিকুলামও তারা ইমপ্লিমেন্ট করব, দেখবো তার নিডস কিতা, পটেনশিয়াল কিলা হ্যাম্পার্ডর নাই। এটা তো কোনো এখন যে ফর এক্সাম্পল লোকালি ইলেক্টেড কাউন্সিলে যদি যাওয়া যায়, পয়লা কথা তো এখন ডিবেট নাই, they have completely abandoned, abolished debates, and then you cannot have any real principled disengagement or disagreement between people. এটা হইছে এখন তোমার এই বান্দিল কইলো তুমিও পার্টির, তুমি হিতারে সাপোর্ট করতে পারতে না, এত আইডিয়াস হ্যাভ বিন ইমপ্রিজনড, your freedom to think has been banned. Now you cannot have human society freely addressing the needs of that society if you then ban them from applying the fruits of that free thinking. So that is what all the battles in the world, irrespective of continents, irrespective of time, মানুষের যে human progress হইছে by liberating the thought and tolerating. যেমন এই যে blitzkrieg in Brick Lane, this is actually something that reminds us of Rabindranath Tagore. Tagore was given a Nobel Prize in 1913 for his Gitanjali, but he wasn't given a prize for his article on the library.
লাইব্রেরিজ এর ডেফিনিশন তাই দিছ মহাসমুদ্রের শতবৎসরের খল্লোল এমন কেউ যদি এমন করিয়া বাদিয়া রাখিতে পারিত ইট স্টার্ট তাই তাই তুলনা কররা যে লাইব্রেরি এমন এক জিনিস গভীর জিনিস যে একটা 100 বছরের ওয়েভ যে আছে সাগরের মাঝে এর চেয়ে আরো বেশি পাওয়ারফুল এবং ভোকাল এই লাইব্রেরি রিসোর্স তারা ব্রিকলেন গত সপ্তাহ ডিস্ট্রয় করছে এই যে কালচারাল প্রোগ্রাম করিয়া আর কি আন্ডার দ্য এক্সকিউজ of doing something to do with environmental health notice. So we have to stop that. We have to look at the evidence of what they're doing and we have to stop that and to reverse that and we have to bring back the sanity that has been going away under the cloak of democratic local authority, democratic local council, democratically representing local parliamentary members of parliament. What evidence is there that we have got an elected voice at any platform? এটা নাই এরা মাতে যেটা মাতে প্যাকেজ করা ব্রিফিং তার পার্টিয়ে দেয় বাট ইটস ওখান যে আপনার লোকাল মানে আমরা টাউন ভার্সেস যে মেয়র হি ইজ ইলেক্টেড মেয়র হিজ পিপল দে গেভ দেয়ার ভোট টু হিম yeah well election do you think it's a democratic well there is a better source than me to answer that. It's Winston Churchill. Winston Churchill says elected democracy is the worst form of government. Yeah, but it is better than the alternative. You see, that is not good enough. Mayoral system kita apni mone koren ni je work mani korbo. I'm just coming. Elected democracy, whatever you face to it after an election, either for an executive mayor, which is what has happened in Tower Hamlets, or executive mayor, which is what has happened London-wide with Boris Johnson and before him Ken Livingstone. The point is, what Churchill said and didn't continue, and I'm continuing in my form, is this, that you have to have democracy subject to the participation of people whose name you use to claim democratic legitimacy. এখন তো মানুষের যদি তুমি বন করিয়া মুখ বন করিয়া কো আমি ইলেক্টেড আর আমি যেটা কই ওটা হইব, that is not what you are supposed to be doing. You should be doing it as people say you should be doing. It's not the day of the election, it's not the actual ballot, it's what you do after you get elected. And what whoever is in elected position, what they do every day until the next election or until the next test. So that is not what is happening. What is happening is the people say X and Y is elected, so therefore they have a mandate. No, they haven't. They've got a vote on the day from the ballot. What happens after that if there is a election? Let's say, for example, in the A-level results, you said that they couldn't work properly, so they couldn't realize the potential. But how many people do you see like that reported on the pages of the East End Life? How many people have you seen? How many stories have you seen in the Eastern Life? There is no stories. There is stories like you said, yeah? That they said they have housing problem. There is none. So how does then that get explained as being according to democracy? You are suppressing the truth of disenfranchising people, youngsters, from exercising their potential because there is shortage of housing, decent space, decent support. So we have to address those. But what we have seen is that there is a whole cabal. There is a whole cabal, there is a artificial friendship. That is what a cabal is, artificial friendship of gentle people, They wear the suits and the ties and they appear on regular forums and they smile at each other, beam at each other, and they forget about the people before, when they're in front of the cameras. We have to bring the people before the cameras. And the people are not very glamorous. People are like Anna Ford when she's 65. They're not like Anna Ford when she's 25. So we have to recognize the reality. If we abandon the whole of the population and fill up the pages of the Eastern Life with cheering and cheesy looking youngsters of 14, that is not real society. I'm talking about terms in this context of your reference to mayor. I'm not averse to any individual, and Lutfur is one of my young disciples, if you like, in social terms. Not like he sat there in a kind of temple and I disciplined him. He actually joined an organization called the Progressive Youth Organization.
The Progressive Youth Organization is the group of youngsters that were with me and a man called Abdul Aziz. Abdul Aziz was a musician in 1971, and he actually produced a number of records singing for Bangladesh during 71 in London. So Abdul Aziz and I worked in defense of the community, and we had a number of young boys. Abdul Salam, we call Boro Salam. We've got Abdul Salam, Huru Salam, and then we've got Samdulullah, and we've got Mujahid Ali, we've got Monwar Ali, and we have got others who came and joined their group in the 80s. And Lutfur is one of those who joined in the 80s. So I'm not averse to him personally. The point is whether he's able to do the job that the community demands and deserves. And I don't think that he is able to, because there is no democratic support around him. What there is a cabal of cheesing, laughing, smiling, approving people who are forever approving of whatever is happening. If they're disagreeing internally, we, the public, don't know that. So the time is for people to speak out, not because they are against one or the other, but that they're for the people. And the bureaucracy in the Towners Council is fettering, stifling. Uahuta laga ider manshore. রুয়াফুটলা লাগাইতে হক ভাই আপনার অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা আজকে কথা বলেছি অলিম্পিক নিয়ে, কারি ক্যাপিটাল, এডুকেশন। আমাদের বাকি রয়েছে হেলথ আর একটা হাউজিং। আমরা নেক্সট উইকে আমি হক ভাইকে আজকে আবার আগাম আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। নেক্সট উইকে আপনাকে আবার আসতে হবে এবং আমরা আগামী এই দুটি ইস্যু নিয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আমরা কথা বলবো কমিউনিটির বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলবো, এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আগামী 3-4 মাস আমরা এই কমিউনিটি ইস্যু নিয়ে কথা বলবো, এবং কমিউনিটি আমাদের কমিউনিটিকে কে কি দিচ্ছেন এবং কমিউনিটি থেকে কে কি নিচ্ছেন সেটি নিয়ে আমরা কথা বলবো। আমরা জনগণ মেয়র বানিয়ে আমরা ভুল করলাম না শুদ্ধ করলাম সেটি নিয়ে আমরা কথা বলবো, এবং মেয়রাল সিস্টেম টাওয়ার হ্যামলেটসের জন্য আশীর্বাদ না অভিশাপ সেটি নিয়ে আমরা কথা বলবো। আপনারা আপনাদের মতামত রাখবেন আগামীতে, এবং আগামীতে আমরা কথা বলবো। আপনারা আজকে আমাদেরকে যে সময় দিয়েছেন এবং আমাদের অনুষ্ঠান দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ হক ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, এবং আগামী স্টেট ডায়ালগ দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।